দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান। এরপর জানিয়ে দিব অস্ত্র কিনতে ইসরায়েলকে $350 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা। এরপর জানিয়ে দিব মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, নিহত বহু। আরও জানিয়ে দিব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কিছু গণমাধ্যম কি আতঙ্ক ছড়াচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান। ইরানের তৈরি ফাতেহ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদগ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। ইরান অতি সত্বর তার ফাতেহ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপের 2টি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছেন বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সূত্র জানিয়েছে ফাতেহ 360 ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছেন। 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ও 150 কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে, তবে বহরে ফাতেহ 360 যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া। অস্ত্র কিনতে ইসরায়েলকে $350 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরায়েলকে $350 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংবাদ মাধ্যম CNN এর বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার 9 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তা জানায় ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলের জন্য $350 কোটি বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকায় মূলত এ সহায়তা করা হচ্ছে। এ সময় পররাষ্ট্র দফতর আরও জানায়, চলতি বছরের এপ্রিলে ইসরায়েলকে অস্ত্র কিনতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাশ করেছিল কংগ্রেস। ওই বিলে ইসরায়েলের জন্য $14 বিলিয়ন মার্কিন বরাদ্দের উল্লেখ ছিল। বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই অর্থ থেকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা। উত্তর পূর্ব সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা করা হয়েছে, তবে প্রাথমিকভাবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার 9 আগস্ট এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর দ্বিতীয় হামলার ঘটনা এটি। আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলে সম্ভাব্য একটি নতুন হামলার জন্য ইরান ও তার মিত্ররা প্রস্তুত। ইরান সমর্থিত হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েকে 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকিও দেয় দেশটি, তবে এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের হামলায় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যা গাজার সংঘাতকে একটি বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে রূপান্তরিত করার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরান বলেছে, ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে হানিয়ে হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রও দায়ী। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা, নিহত বহু।
মিয়ানমার থেকে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ অনেকে নিহত হয়েছেন, পরিবারের সবাই মারা গেছেন, এমন একাধিক পরিবারও রয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটেছে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। 4 জন প্রত্যক্ষদর্শী, অধিকারকামী ও একজন কূটনীতিকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 3 জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন নিহত হওয়া মানুষের সংখ্যা 200-র বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি নিজে কমপক্ষে 70টি মরদেহ দেখেছেন। রয়টার্স হামলার স্থানটি নিশ্চিত হতে পেরেছে। এটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডোর ঠিক বাইরে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে সেখানে কাদামাটির ওপর এখানে সেখানে লাশের স্তূপ পড়ে আছে। এ হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করেছে। এই দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3টি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হল উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান। আগামী 5 নভেম্বরের নির্বাচনের আগে এই জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। 5 থেকে 9 আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। অংশ নিয়েছিলেন 1973 জন। আজ শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে ওই 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা যেখানে 50 পয়েন্ট পেয়েছেন, সেখানে ট্রাম্পের পয়েন্ট 46। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম 3 অঙ্গরাজ্যে উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হলো। বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টির ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েছিলেন ট্রাম্প। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের কিছু গণমাধ্যম কি আতঙ্ক ছড়াচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ভারতের কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার খবর প্রচার শুরু করে। তাদের খবরে বলা হয় ইসলামপন্থী নানা বাহিনী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা করছে। ভারত জুড়ে নানা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিভ্রান্তিকর নানা ভিডিও, ছবি ও সংবাদ প্রকাশ পেতে শুরু করে। টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেল একটি ভিডিও প্রকাশ করে যেটির শিরোনাম ছিল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, উত্তেজিত জনতার হত্যা। ভিডিওটিতে সহিংসতা এবং 4টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখানো